ডিভিডেন্ড নিশ্চিত করতে হলে প্রযুক্তির প্রপার অ্যান্ড রাইট ইউটিলাইজেশন এবং প্রযুক্তি ইনোভেশনের ক্ষেত্রে আমাদের এই ইয়াং জেনারেশনকে কাজে লাগানোর একটা বড় সুযোগ আছে। আশা করি ডাকটিলি যোগাযোগ বিভাগ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। কিছুদিন আগেই আমাদের সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ পাশ করেছে। এখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে অ্যাকনলেজ করেছি, কারণ আমরা মনে করি ইন্টারনেট নিছক একটি সেবা নয়, এটি আমাদের জীবন ব্যবস্থার একটি ইন্টিগ্রাল পার্ট। এটা থেকে কাউকে ডিসকানেক্ট করা মানে তার জীবন ঝুঁকিতে ফেলা। আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন মোবাইল ইন্টারনেট সবকিছু বন্ধ করে দিয়ে, ব্ল্যাক আউট করে দিয়ে আমাদের উপরে যে নিপীড়ন চালানো হয়েছে, এদেশের জনগণকে হত্যা করা হয়েছে এবং সেটা পৃথিবীর থেকে এমনকি আমাদের থেকেও গোপন করা হয়েছে। যখন আবার ইন্টারনেট ফিরে এলো তখন আমরা সেই চিত্রগুলো দেখার সুযোগ পেয়েছি। সুতরাং সেই জায়গা থেকে নাগরিক অধিকার হিসেবে ইন্টারনেটকে স্বীকৃতি দেওয়া এবং এর বাস্তবায়ন করাটা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল, যেটা এই সরকার অর্জন করেছে। আমি ডাকটিলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই আরেকটি বিষয়ে, যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। বন্যা কিংবা